এই যে সন্তানের প্রতি আমাদের যে ভালোবাসার যে জায়গাটা আছে, অর্থাৎ ওখানে কিন্তু চাননি যে উনি রাষ্ট্রপ্রধান হবেন, উনি অনেক টাকা পয়সার মালিক হবেন, উনি অনেক ক্ষমতাশীল হবেন, এরকম কিছু না। আছে চাইলেন কি সন্তান যেন ভালো থাকে। দুধে ভাতে থাকা মানে আমরা যা বুঝি যেটা সে সব মিলিয়ে যেন সে ভালো থাকে। সন্তানের জায়গাটা আমাদের এই অবস্থানেই থাকে। সন্তানের সামনে আমরা কোনো অবস্থাতে নেতিবাচক কোনো আচরণ এটা যেন কখনো না দেখায়, এটা আমি আপনাদেরকে অনুরোধ করবো অভিভাবকদের প্রতি। আর সন্তানকে আমরা কিভাবে পড়াবো, যে তাকে এটা পড়ো, এটা পড়তেই হবে, না পড়লে তোমার খবর আছে, এই ধরনের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সম্পূর্ণ পরিহার করতে হবে। আমরা কিন্তু এখন বলছি যে লার্নিং ফর হ্যাপিনেস, সরকার এটা বলছে। লার্নিং ফর প্লেজার অনেক আগে থেকেই বলা হচ্ছিল যে শিখবে কিসের জন্য, আনন্দের সাথে, সুখের জন্য। আমরা তাদের জীবনটাকে তো আনন্দের সাথে বড় করতে চাই। সন্তান আমাদের ঠিক আছে, কিন্তু সন্তান আমাদের মাধ্যমে পৃথিবীতে আসছে। তার মানে এই না তার উপর আমি সবকিছু চাপিয়ে দিব, আরোপ করব। তাহলে তাকে ভালো করতে গেলে আমি তো ভালো করতে চাই, তাকে যদি আমি একেবারে ছেড়ে দিই তাহলে কি সে ভালো হবে? সম্ভবত সে পড়াশোনায় মনোযোগ দিবে না, ভালো কাজ থেকে একটু দূরে চলে যেতেও পারে। কারণ মানুষের যে সহজাত যে প্রবণতা আছে সেটা নেতিবাচক দিকে কিছুটা থাকে। তাহলে তাকে আমরা কিভাবে করবো? ওই যে ধমক দিয়ে বলবো, প্রেশার দিয়ে বলবো? আমরা যেটা বলছি যে না, তাকে সুন্দর সুন্দর দৃষ্টান্ত দিব, সুন্দর সুন্দর গল্প বলবো, তার সাথে সময় দিব, সময় দিয়ে গল্প বলে দৃষ্টান্ত দিয়ে তাকে একটা গাইড করবো। যতটাই করি না কেন তার ভিতরে আমার মেন উদ্দেশ্য হচ্ছে ছোট ছোট সোনামণিদের শিক্ষিত করে তোলা, শিক্ষার গুণগত মান অর্জন করা। সেখানে অন্য কিন্ডার গার্ডেনে অনেকগুলো বইয়ের চাপ থাকে, বাচ্চাদের শৈশবটা মনে হয় একটু প্রেশারের মধ্যে পড়ে যায়। ওরা এখন এই বয়সে হাসবে, খেলবে, বসে পড়াশোনা করবে, এটাই হওয়া উচিত। আমার এই কৃতি শিক্ষার্থীরা সত্যি কৃতি শিক্ষার্থী। তারা 2025-এর পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। তারা পরীক্ষা দিয়েছে 2026-এর সম্ভবত এপ্রিলে, নাকি এপ্রিলে না, 18ই এপ্রিল থেকে শুরু হয়েছে, এপ্রিলে। এই যে ধৈর্য ধারণ করে তারা পড়াশোনা করেছে এবং আমাদের এই পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখ উজ্জ্বল করেছে, আমি বলবো আমি তাদের শিক্ষক হতে পেরে কৃতজ্ঞ।